আলাইকুম সবাই। আজকে হলো বুধবার দিন, দুপুর 2টা 1:30 বাসায় ঘুম থেকে উঠছি। কালকে ঘুমাতে ঘুমাতে লেট হয়েছে, ঘুম থেকে উঠছি 10টার দিকে। তারপরে নাস্তা খেলাম, আব্বার সাথে অনেকক্ষণ গল্প করলাম, করে এখন সিনেমা দেখতে আসছি মিরপুর সনি সিনেমা হলের সামনে সিনেপ্লেক্সে। এখানে আজকে দেখবো হলো বনলতা এক্সপ্রেস। তো আমার বন্ধু সজল আসতেছে, তারপরে একটু হয়তো ঘোরাঘুরি করে বাসায় ফেরত যাবো, এটাই আজকের প্ল্যান। তো আপনাদের একটু মিরপুর 2 মানে সনি সিনেমা হলের সামনে থেকে মিরপুর দেখাই, তাহলে মিরপুরবাসীরা। এটা হলো এই যে মিরপুর 1 থেকে সামনে আসলেই রাস্তা, মোড়, 10 মিনিট বাকি, 2টা বাজে আমার। এই যে এটা হলো চিড়িয়াখানা, রাস্তাটা চলে গেছে। আজকে কম্পারেটিভলি মনে হচ্ছে ভিড় অনেক কম। তো দেখা যাক কী অবস্থা। অনেক বছর পরে মুভি দেখতে আসছি, অনেক বছর পরে না, ঠিক 2.5 বছর পরে লাস্টে দেখছিলাম হলো শাহরুখ খানের ডাঙ্কি। তো সিনেপ্লেক্সে আসছি, তো এসে দেখি, আমি তো আগে চলে আসছি, এসে দেখি যে সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব মানে কাপলরা আসছে সিনেমা দেখতে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আর আমি আসছি এক বুইরা, আমার আরেক বন্ধু বুইরা বন্ধুরে নিয়ে 2 বন্ধু সিনেমা দেখতে আসছি। আর এখানে দেখি সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সিনেমা দেখতে আসছে। এই হলো অবস্থা আর কি। তবে তার হিসেবে তুমি তাই বুঝছো না। তুরাগ নদী আমরা যাইতেছি। এই রাস্তাটার নাম কি? বিরুলিয়ার রাস্তা, বেরিবাদের রাস্তা। এই রাস্তা সাভার গেছে না নাকি? এই রাস্তা কি সাভার গেছে? ওই দিক দিয়ে। আচ্ছা, উত্তরা গেছে রে, উত্তরা নাকি? এটাকে বিরুলিয়া ব্রিজ বলে। ওই পাশে গেছে কি? ওই পাশে সাভার, সাইদুল্লাপুর। আর এদিকে উত্তরা, এদিকে তো ছাইদুল্লাপুর খাবারের মধ্যে পড়ছে। বোঝাতে হবে তুমি যা তুমি আসছো। ভালো হয়েছে, ভালো ডিসিশন নিয়েছে, তাই না? ভালো ডিসিশন নিয়েছে। ওই সনির ফুড কোর্টে বসে থাকার থেকে বাতাসের মধ্যে আজকে আবহাওয়াটা তো চমৎকার। ছোটোর জন্য তো নিয়ে আসছিলাম। হ্যাঁ, জায়গাটা ভালো, সুন্দর। রিভার্স এজ সজলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসতে। এটা একদম বিরুলিয়া ব্রিজ, সেই যে ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজের পাশেই। কি সুন্দর একটা জায়গা, মানে এরকম খোলামেলা জায়গা ঢাকা শহরে ইটস লাইক ভেরি রেয়ার। হ্যাঁ, এখানে কন্টেইনার দিয়ে এত সুন্দর একটা, বাংলাদেশে প্রথম।
কন্টেনার দিয়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট বানাইছে। ওইখানে আমরা কিছু নদী আছে, মানে নদীর পাশে হলো আপনার কিছু বোট রেখে দিছে, তারপরে বাচ্চাদের খেলার জন্য দোলনা, বাচ্চা না মানে ছবি তোলার জন্য দোলনা, স্লিপার বাচ্চাদের খেলার জন্য। আর এই কাছ থেকে প্রতিদিন 4টা থেকে ছাড়ে, ওইটা চলে না ঘুরে? ভাড়া দেয়। আচ্ছা আচ্ছা, ওই যে ওই শিপটা ঘুরে, এটা আরো ডিটেল দেখাবো আমরা। হ্যাঁ, ওই শিপটা ঘুরে। আর এই জায়গাটা একদম নদীর পাড়ে, খুবই স্নিগ্ধ। আর আমরা আজকে লাকিলি এত নাইস একটা ওয়েদার, হ্যাঁ, খুবই রিফ্রেশিং লাগতেছে। সিনেমা দেখার পরে ওই ফুড কোর্টে বসে থাকার থেকে ইট ওয়াজ ভেরি রাইট ডিসিশন। আর দেখেন কীভাবে টপগুলো সাজাইছে। ভাড়া ফ্রি, খালি খাবার বিল দিতে হবে। এখন আমরা ভিতরে যাই রেস্টুরেন্টে, কিছু খাওয়া দাওয়া করি, চাটা খাই। তো এরকম নদীর পাশে বসে খাওয়া দাওয়া করা। আমি একদম উপরে আসছি, নিচে এই যে এরকম করে দেখেন কন্টেইনার দিয়ে বানাইছে। সদলের ভাষায় এটা বলে বাংলাদেশের প্রথম কন্টেইনার রেস্টুরেন্ট। এই যে উপর থেকে দেখেন কি সুন্দর। হ্যাঁ, সাজাইছে সুন্দর, মানে জায়গা নিয়ে অবস্থা। আর ওই নিচের তলাটা, এই যে নিচের তলাটা, হ্যাঁ, ওখানে এসি আছে। গ্রিলটা ঠিক করে না, গ্রিলটা নিচে হলে দেখতে সুবিধা হতো না, কিন্তু বাচ্চারা পড়ে যেতে পারে, ওভাবেই করছে। ওই যে একটু আগে আমরা ওখানে ছিলাম। 250 টাকা করে ভাড়া পার পাচ্ছেন। ঘুরায় যদি 8-10 জন হয় তাহলে জাহাজ ছাড়বে। আচ্ছা, জাহাজ তেলের কারণে তেল নাই, তেলের সংকট কারণে যেতে পারতেছে না। ওগুলো কি ঢাকার মধ্যে পড়ছে? না, খাবার সাভার। বিশাল সাইজের থাই স্যুপ, 2 জন খাওয়া যায় মানে। এটা একদিন চিকেন স্প্রাইট, চাউমিন। প্রাইস হিসেবে ঠিক আছে, আপনি ঠিক আছে? প্রাইস হিসেবে ঠিক আছে। হ্যাঁ, স্যুপ ভালো, কিন্তু অনেক বড় ভাই, অনেক বড়, ইজিলি 2 জন খেতে পারতাম। পেট ভরে খেতে পারবি, এটা তুমি খাই আমরা এখন। এই কোকের দারুণ কথা বলছো। গ্লাসটা বেশ কিউট। আগে ছোটবেলায় আমরা রাস্তায় ভ্যান গাড়িতে এরকম ফাউন্টেনে কোক বিক্রি করতো, সে ওই সাইজটা। সো মেইন রাস্তা থেকে ঢোকার জন্য যে ইটের সোলিং করা রাস্তা, 2 পাশে কি সুন্দর করে এরকমভাবে লাইট লাগাইছে, এবং কি সুন্দর ইনোভেটিভ একটা ওয়ে। বোতলের মধ্যে লেড লাইট ঢুকাই দিচ্ছে, আচ্ছা। আর এই পাশ থেকে রেস্টুরেন্টটা, ভিতরে সুন্দর অনেক জায়গা, হ্যাঁ, আর সামনে হলো মেইন রাস্তা। আমার প্রিয় নায়িকা পরিমণির বোট ক্লাব। ভিডিও করবে এটা আসা যত যাও। আমার প্রিয় নায়িকা পরিমণির বোট ক্লাব। এই পাশে হলো এখানে কি হাউজিং জানি না, এটা রাজুক হাউজিং। রাজীব অনেক রিস্কি রাস্তা এটা, রাতের বেলা। ভাত দাও, আমাদের বাসায় ভাত দাও বলে। ভাত বাড়ো বল। আচ্ছা, হ্যাঁ, ভাত বাড়ো। আমাদের নানি সঙ্গে ভাত খুলো, ভাত খোলো, ভাত খোলো। আমাদের কলকাতার ভাষা বলো, আমি কোথাও শুনি না। ওই ঘটি ঘটি ভাষা। তুই কি ভিডিও করছিস? হ্যাঁ, ভাত খোলো না, ভাত বাড়ো। শাকিল ভাই, আমি মহাখালী আসছি আজকে হঠাৎ করে। এই এটা হলো 2 তালায়, এখন শাকিল ভাইরা স্বামীরা থাকে। বললো যে ভাত খোলো, এই জিনিসটা এই নানির কোনো জায়গায় ঘটি ল্যাঙ্গুয়েজ আপনি বলতে ঘটি কিনা জানি না, তবে নানিকে জানি না ভাত খোলো। আমি বাংলাদেশের কোনো ভাষায় শুনিনি ভাত বাড়ো বলে। ভাত খোলো বলে আমাকে ভাত খুলতে ভাত কেমনে খোলে।
হয়েছে অনেকক্ষণ তো আমি জান না এখন রেস্ট এখন রেস্ট এখন রেস্ট এখন রেস্ট এখন আমরা টিভি দেখি